জম্মু এবং কাশ্মীর দু জায়গাতেই কিন্তু ব্যাপক তল্লাশি অভিযান চলছে। জম্মু কাশ্মীর পুলিশের তরফ থেকে তল্লাশি অভিযান চালানো হচ্ছে কাশ্মীরের বিভিন্ন জায়গাতে, যেটা আমাদের কাছে খবর এসে পৌঁছেছে যে তার মধ্যে বারামুলা রয়েছে, সোপোর রয়েছে, হান্দোয়ারা রয়েছে, গান্দেরবাল রয়েছে এবং শ্রীনগরেরও কিছু কিছু জায়গাতে তল্লাশি অভিযান চলছে। মূলত যে অ্যান্টি টেরোরিজম যে অ্যাক্টিভিটি গত 7-10 দিন ধরে লাগাতার চলে আসছে, অর্থাৎ সন্ত্রাসবাদকে নির্মূল করার জন্য যেভাবে উঠে পড়ে লেগেছে, এই উপত্যকার বুকে উঠে পড়ে লেগেছে বিভিন্ন তদন্তকারী সংস্থা, তারই একটা অংশ হিসেবে জম্মু কাশ্মীর পুলিশের স্পেশাল ইনভেস্টিগেটিং এজেন্সি তারা এই তল্লাশি অভিযানটা চালাচ্ছে। এর পাশাপাশি একটা জয়েন্ট অপারেশন চলছে এই মুহূর্তে, গতকাল রাত থেকে শুরু হয়েছে, সেটা চলছে জম্মুর সাম্বা সেক্টরে। এক মহিলার কাছ থেকে তথ্য পাওয়া যায় যে বেশ কয়েকজন সন্দেহজনক ব্যক্তির গতিবিধি লক্ষ্য করা গিয়েছে সাম্বা সেক্টরে। এই তথ্য পাওয়ার পর সেনা এবং জম্মু কাশ্মীর পুলিশের জয়েন্ট অপারেশন চলছে এই মুহূর্তে সাম্বা সেক্টরে, এবং সেই সাম্বা সেক্টরের বিভিন্ন জায়গায় এই তল্লাশি অভিযান গতকাল রাত থেকে শুরু হয়েছে। এখনো পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি যে সেই তল্লাশি অভিযানে ঠিক কতটা সাফল্য এসেছে, তবে তল্লাশি অভিযান জারি রয়েছে এমনটাই পুলিশ সূত্রে খবর। একেবারে সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। ঠিক যেরকম আপনাদের সামনে তথ্য রাখছিলাম যে একদিকে কাশ্মীরে তল্লাশি অভিযান এখনো চলছে, বিভিন্ন জায়গায় উপত্যকায় তল্লাশি চলছে, যেরকম আপনাদের বলছিলাম সোপোর বারামুলায় তল্লাশি চলছে, অভিযান চালাচ্ছে স্টেট ইনভেস্টিগেশন এজেন্সি। তারই মধ্যে এবার পাঞ্জাব হরিয়ানায় যে তথ্য সামনে আসছে, এক মহিলা সহ 6 পাক গুপ্তচরকে এবার গ্রেপ্তার করা হলো। ভারতের গুরুত্বপূর্ণ তথ্য আইএসআই এর কাছে পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, এরকমই সূত্রের খবর পাওয়া যাচ্ছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন ব্রিগেডিয়ার দেবাশিস দাস। ব্রিগেডিয়ার দাস, একেবারে যে তথ্য আমরা বেশ কিছুদিন ধরে দেখতে পাচ্ছিলাম, গোটা কাশ্মীর উপত্যকা জুড়ে যেভাবে তল্লাশি চলছে, পুলওয়ামা ত্রালে জঙ্গি দমনে যেভাবে সাফল্য মিলেছে, তারই মধ্যে এবার পাঞ্জাব হরিয়ানায় যে পাক গুপ্তচর বৃত্তির অভিযোগে একেবারে 6 জনকে গ্রেপ্তার করা হলো, যেখানে ভারতের গুরুত্বপূর্ণ তথ্য আইএসআই এর কাছে মানে সেইটা পাচারের অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এখন তো একটা খুব বড় রকমের পাকিস্তানের ওপর আঘাত এসছে ভারতের থেকে। এবার তারা সুমুখ সময় পারবে এবং তারা নানা রকম ভাবে চেষ্টা করবে যেভাবে ভারতের থেকে খবর সংগ্রহ করা বা ভারতে প্রচার করা, ভারতের মানুষের মধ্যে সাধারণ জনজীবনকে ব্যস্ত করা, এবং যেটা টেরোরিজম সেটাই অন্য আরেক রূপে করবে তারা। এটা তাদের এখন একটা পলিসি হবে, এবং এটাই আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন নিউ নর্মাল। আমাদের এগুলো মেনে চলতে হবে যে এই আঘাতগুলো আসবে ছোট ছোট, এবং কখনো সেটা বড় রূপে আঘাতটা ধারণ করবে। এবার দেখুন, খালি যে গুপ্তচর তা তো না, দেশের মধ্যে থেকে, দেশের সিস্টেমের মধ্যে থেকে বহু লোক দেশের বিরুদ্ধে কাজ করে। কেউ একেবারে প্রত্যক্ষভাবে করে, কেউ পরোক্ষভাবে করে। এবং আমরা কার্গিল যুদ্ধের সময় কিছু মানুষকে দেখেছিলাম, তারাও অনেক মানে দায়িত্বজ্ঞানহীন ভাবে ইচ্ছা করে বা অনিচ্ছা সহ তারা আমাদের সেনাদের লোকেশন দেখিয়ে বেরিয়েছিল সরাপিটের দিকে। এটা আমরা আরেকবার দেখেছিলাম তাজ হোটেলে যখন হামলা হয় মুম্বাই হামলার সময়। তো এই মানুষগুলোকে চিহ্নিত করবার একটা তো প্রয়োজন আছে, এবং আমার মনে হয় নিয়ম কানুন আনা উচিত দেশে, যাতে যে যেমন ইচ্ছে করছে, যে যেমন ইচ্ছে দেশের সম্বন্ধে কথা বলছে, অনেক অনেক মিথ্যা অপপ্রচার করা হচ্ছে। এবং সেনাবাহিনীকে নিয়েও আমি আপনাদের চ্যানেলেই দেখেছি কিছু বড় বড় মন্ত্রী, বড় বড় মানে পরিচিত মুখ সমাজের, তারা উল্টো পাল্টা কথা বলছে, সেনাবাহিনীর মধ্যে ধর্মের বিভাজন বা জাতির বিভাজন করছে। এইগুলো বন্ধ হওয়া উচিত। আমাদের গণতন্ত্রটাকে আমরা এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছি যেখানে যেন হরিণ লুট চলছে, সেটাতে দেশ থাকুক না থাকুক সেটা কারো মাথা ব্যথা নেই। ধন্যবাদ ব্রিগেডিয়ার দাস।